গাইবান্ধার সুন্দরগঞ্জে হাত পায়ের রক কেটে যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগ। হত্যাকাণ্ডের পর থেকে উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা। উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বাড়ি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, জেলা যুবলীগের সভাপতি সর্দার মোহাম্মদ শাহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রফিকুল ইসলাম সুমন প্রমুখ। এই সুন্দরগঞ্জে শান্তিতে ঘুমাবে, যেখানে আমার ভাই কবরে শুয়ে আছে, তার পিতা আজকে শান্তিতে ঘুমাতে পারে না। আজকে বঙ্গবন্ধুর কর্মীরা, শেখ হাসিনার কর্মীরা যেখানে শান্তিতে ঘুমাতে পারে না, সেখানে জাহিদুলের খুনিরা এই দেশে শান্তিতে ঘুমাতে পারে না। সেটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুনর্বার বলতে চাই, দেশ হলে আমাদের, দেশ আওয়ামী লীগের। সুতরাং আমরা ওই দুষ্কৃতি বাহিনীর কথার উস্কানি কে আমরা কখনোই আমরা গ্রাহ্য করব না। আমরা শান্তিপ্রিয় থাকবো। তারপরে এনজিআর চুরাইতে শুনে খাদিয়ে নিয়ে গেছিল, ওখানে খাদিয়ে নিয়ে খুলেন যে আমার ছেলের মনে পায়ের মধ্যে ঘটনা হলে চোটে তার মনে করেন যে ভাড়া করে দিচ্ছে।